আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। তো ওই দিন রাত্রবেলা হঠাৎ করে আজান বলতেছিল যে পোলাও খাবে, তো আমি বাংলাদেশে থাকতে কখনোই পোলাও রান্না করিনি। তো একটু টেনশনে ছিলাম যে পোলাওটা ঝরঝরা হবে কিনা বা নরম হয়ে যাবে কিনা। তো আমার মানে সবসময় মনে হতো যে আমি রান্না করলে হয়তো দেখা যাবে যে নরম হয়ে যাবে বা একদমই শক্ত থেকে যাবে। তো যাই হোক, বাচ্চারা খেতে চেয়েছে, এখন তো আর ওর দিদা নেই যে রান্না করে দিবে। সবসময় ওর দিদা বা দাদু ভাই হচ্ছে পোলাওটা রান্না করতো। তো এখন তো আমার রান্না করাই লাগবে, তো আমি আর বিসমিল্লা বলে বসিয়ে দিয়েছি। তো যতটুকু চাল নিয়েছি তার 1.5 গুণ হচ্ছে পানি নিয়েছিলাম, তো ওইটা দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম। তো একটু ভাজা ভাজা করে চালটাকে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটু হচ্ছে দুধ দিয়ে দিয়েছি, আর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি হচ্ছে কিছু চিকেন উইংস ম্যারিনেট করে রেখেছিলাম ভাজার জন্য। তো আজান যখনই বলেছে তার সাথে সাথে হচ্ছে আমি উইংসগুলি ভিজিয়ে নিয়েছিলাম, পরে মেখে হচ্ছে এগুলিকে ভাজতেছিলাম। একটু পরে ঘন্টাখানেক পরে হচ্ছে ভাজতেছিলাম। আর মা যে গরুর মাংসটা দিয়ে দিয়েছিল ওইটাকে হচ্ছে মানে একদম কালাভুনা টাইপের করতেছিলাম, পেঁয়াজ, শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে ভালো করে বাগার দিচ্ছিলাম। তো মাশাআল্লাহ আমার পোলাওটা খুবই ভালো হয়েছে, ফার্স্ট টাইম রান্না করেছি সেই অনুযায়ী খুবই ভালো হয়েছে। আর গরুটাকে হচ্ছে কালাভুনা করেছি, আর এদিকেও হচ্ছে চিকেন উইংস ফ্রাই করেছি, আর হচ্ছে সালাদ করেছি। তো মানে হঠাৎ করেই প্ল্যান করে হচ্ছে রাতের খাবারটা একটু ভালো মন্দ রান্না করলাম। তো যা খাবার ছিল তো সেটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। তো পরের দিন সকালবেলা উঠে নাস্তা করে এখানে হচ্ছে শক্ত মুরগি, টার্কি মুরগিগুলি হচ্ছে ওর বাবা আগে এনে রেখেছিল, তো সেগুলি একটু বড় বড় পিস ছিল। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, তো তারপরে এগুলিকে হচ্ছে আজকে রান্না করব। তো এখানে দেখা যাচ্ছে যে মাছের বাজারে এখন আমি যাইনি। তো এখানে নাকি আমাদের বাঙালি কোনো মাছই পাওয়া যায় না। তো সাজালার বাবা আরেক শহরে যখন গিয়েছিল তখন ওইখান থেকে হচ্ছে রুই মাছ নিয়ে আসছিল। তো সেটা হচ্ছে 2-1 দিন খেয়েছি। তো এখন ভাবলাম যে তাহলে একটু মাংস রান্না করি। তো সব আইটেমের গরুর মাংস, খাসির মাংস, মানে মাংসটা পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু বাঙালি কোনো মাছই এদিকে পাওয়া যায় না। তো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে ঝরা দিয়ে রেখেছি, আর এদিকে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এখন পরিমাণ মতো মশলাগুলি দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তো কাঁচা ধনিয়া গুঁড়া, কাঁচা জিরা গুঁড়া, কারি মশলা, গরমের মশলা, সব মশলাই হচ্ছে অল্প অল্প করে দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে শক্ত মুরগিগুলি আছে না, তো সেগুলির মতো অনেক টাইম নিয়ে হচ্ছে এগুলিকে রান্না করা লাগে। তো তার জন্য আগে মশলাটাকে ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিয়েছিলাম, আর অনেক টাইম হচ্ছে এটাকে কুক করা লাগবে। তো কয়েকটা আস্ত এলাচ দিয়ে দিলাম, আর হচ্ছে তেজপাতা দিয়ে দিব 2-1টা ছিঁড়ে। তো এটাকে আমার রান্না করতে বেশ অনেক টাইম লেগেছে, প্রায় 2-2.5 ঘন্টার মতো হচ্ছে লেগেছে মাংসটাকে রান্না করতে। কিন্তু মাংসটা মানে এই মুরগিটা খেতে ভালো। তো সাজেল দেখা যাচ্ছে যে মানে বাংলাদেশের খাবারকে খুব মিস করতেছে, মানে বাংলাদেশের ওই ব্রয়লার মুরগিকে। তো সে খুবই মিস করতেছে। তো এই জায়গার মানে যে চালটা আমি তো আগেই দেখিয়েছি একটু বাসমতি চালের মতো বড় বড়। তো দেখা যাচ্ছে যে সাজেল এই চালটাও খেতে পারতেছে না, তো ওর খাবারে খুবই প্রবলেম হচ্ছে। ও ভাত মাংস ওর কাছে নাকি কিছুই ভালো লাগতেছে না, মানে ভাতটা বিশেষ করে বেশি ও একদমই পছন্দ করতেছে না। তো পাশাপাশি এখানে আমি একটু সবজি কেটে নিয়েছি, গাজর, বরবটি, তারপরে হচ্ছে ফুলকপি, আলু দিয়ে একটু ভাজি করব সাথে খাওয়ার জন্য। আর হচ্ছে আমার ফ্রিজে আলুর টক রান্না করাই ছিল, তার জন্য আর ডাল জাতীয় কিছু রান্না করব না। তো এদিকে মাংসটা আস্তে আস্তে হচ্ছে, আর আমি হচ্ছে ভাজিটাকেও করে নিচ্ছিলাম। তো আমাদের এদিকে হচ্ছে একটা মানে আরবের দোকানে ধনিয়া পাতা পাওয়া যায়, মানে সুপার শপগুলিতে পাওয়া যায় না। আর ধনিয়া পাতার গ্রান একদমই ভালো না, মানে বাংলাদেশে থাকাকালীন মানে ধনিয়া পাতার যে গ্রানটা ছিল মানে কোনো ফ্লেভার নেই, মানে একটা নামের হচ্ছে একটা ধনেপাতা। তো আর আমার তো ধনেপাতা অনেক পছন্দ, এটার গ্রানটা আমার খুবই পছন্দ ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে মানে এখন আমি এটাকে খুব মিস করতেছি। তো যাই হোক, আজকে সিম্পল খাবার ছিল। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে।
তো রান্নার পরে একটু বাইরে গিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের সামনের বাগানটা, খুবই সুন্দর। তো আজানের এই ক্লিপটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলামই। তো সে হচ্ছে ঘুরতেছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা ঠান্ডার মধ্যে ভালো থাকতে পারি, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কারণ আমরা এত ঠান্ডা দেখিনি। আর বাংলাদেশে নাকি অনেক গরম, অনেক গরম। তো বিকাল দিকে হালকা পাতলা নাস্তা করে নিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পেজের সাথেই থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।